যে পার্সেন্টেজ অফ ভোট থাকবে তার থেকে টিএমসির পার্সেন্টেজ অফ ভোট তার থেকে বেশি থাকবে। এটুকু মেনে নেবেন। এক্সিট পোলের হিসেবে আমি একটু থামাই, এখানে আমি আসবো আবার আলোচনায়। আমি একটা কথা বলবো, আমি আসবো, দাদা আসবো। একটা ব্রেক নিয়ে আসছি, একটা ব্রেক নিয়ে ফিরে এসে কুণাল ঘোষের একটা রিয়াকশন দেখাবো আপনাদের। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এই যে এত পার্সেন্টেজ অফ ভোট, এটা কিসের ইঙ্গিত, কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের একটা বিরতির পর। সঙ্গে থাকুন। পার্সেন্টেজ অফ ভোট নিয়ে কারা কত কি চর্চা করছেন আমি বলতে পারবো না। আমি নিজে 18ই ডিসেম্বর 2025 মাস আগে আপনাদের সামনেই অঙ্ক কষে বলেছিলাম এবার পার্সেন্টেজ অফ ভোট বেশি হবে। এর সঙ্গে তৃণমূলের তৃণমূল কম ভোট পাবে এর কোনো সম্পর্ক নেই। আমরা বলছি যত বেশি ভোট তত জোরালো প্রত্যাবর্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদম সোজা অঙ্ক। আগে 100 জন স্টুডেন্ট থাকলে 75 জন পরীক্ষা দিয়েছেন, এবার 90 জন স্টুডেন্ট 75 জন পরীক্ষা দিয়েছেন, ফলে পার্সেন্টেজ বেশি হবে। যারা মৃত, যারা স্থানান্তরিত বা ঠিকানা পরিবর্তন করেছেন, তো 2002 সালের পর এতদিন বাদে তাদের নামগুলি বাদ গেল, তারা তো ভোট দিতেন না। অর্থাৎ আমাদের ভোটের পার্সেন্টেজ অ্যাভারেজ হতো 75% বা 80%, 20% তো মানুষ ভোট দিতেন না। তো সেই নামগুলো বাদ গেছে, যারা বৈধ ভোটার বাদ গেছে, আমরা সেইটা নিয়ে লড়াই করছি। কিন্তু যারা প্রয়াত, যারা ঠিকানা চেঞ্জ করেছেন, তো ফলে সেখানে পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, এটা সরল পাটিগণিত। এটার সঙ্গে তৃণমূলের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের জয় যতটা ছিল ততটাই থাকবে এবং তার থেকে বাড়বে। এবার এখন যেটা দাঁড়ালো বিষয়, সেটা হচ্ছে যে এই যে ভোটিং পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ কি এটা ইঙ্গিত করছে যে রাজ্যে পরিবর্তন হচ্ছে নাকি প্রত্যাবর্তন হচ্ছে? কিভাবে দেখা হচ্ছে বিষয়টি, সেটা নিয়ে তো ডেফিনেটলি কথা বলবো। কিন্তু একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি বলার চেষ্টা করছিলাম, যে বেহালার এই ঘটনার পরে কিছু রিয়াকশন আমাদের কাছে এসছে। আমি ওটাতে যাওয়ার আগে একটু দেখাতে চাইবো রত্না চট্টোপাধ্যায় কি বলেছেন, যিনি আক্রান্ত হয়েছেন, তার কি প্রতিক্রিয়া, এবং পাশাপাশি ফিরহাদ হাকিম কি বলেছেন, দেখুন। মানুষ খুব শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, কিন্তু 129 নম্বর ওয়ার্ডে যখন বাসে করে ইভিএম তুলছে, তখন বিজেপির দুষ্কৃতীরা ইন্দ্রনীল খাঁ এবং মৈনাক চ্যাটার্জি, যারা বেহালার নেতৃত্ব এবং বেহালা পশ্চিমের যিনি টিএমসি প্রার্থী, তাদের নির্দেশে ইভিএম চুরি করতে এসছে। বাধা দিতে যাওয়াতে আমাদের একটা ছেলেকে অসম্ভব পিটিয়েছে। তিনি ওরা প্রথমে আমাদের একটি ছেলেকে এবং একজন সিনিয়রকে ধরে বেদম মারে। ওরা মানে ভারতীয় জনতা পার্টির লোকেরা। আমার মনে হয় যে এটা আইন শৃঙ্খলা দেখাটা পুলিশের কাজ এবং পুলিশ করবে। এই রিসেন্টলি যে গন্ডগোলটা হয়েছে, কালকে এটা বেহালায় হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এরকমভাবে মেরেছে যে আমি সকালে গেছিলাম হসপিটালে দেখতে, আরেকটা ছেলের অঞ্জনকে, আর আরেকটা ছেলের স্কাল অপারেশন হয়েছে, ওকে এখন দেখতে দিচ্ছে না। এটা অত্যন্ত নিন্দনীয় যে কোনো কারণ ছাড়া শুনলাম যেটা, যে হঠাৎ গিয়ে দেখার পরে রেজাল্ট কি বলে ওটাকে। শ্রমিক ভট্টাচার্য পাল্টা কি বলেছেন দেখুন। বিজেপির এত শক্তি হয়ে গেছে ভাবলেও আর ভালো লাগে। তবে এ ধরনের মারামারি, মাথা ফাটাফাটির মধ্যে আমরা নেই। ও তৃণমূলের মাথা ফাটিয়েছে। এবং 4 মে আমরা রাজ্যপালের কাছে আবেদন জানাবো, নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানাবো, যে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যও তারা যেন উপযুক্ত কিছু ব্যবস্থা নেয়। আজকে একটা জনস্বার্থ মামলা মহামান্য কলকাতা হাইকোর্টেও করা হয়েছিল, কিন্তু সেই মামলাটি সেইভাবে গ্রহণ করা হয়নি। তার কারণ এটির কোনো সারবত্তা নেই। মানে মহামান্য কলকাতা হাইকোর্ট কথা বলছে যে অভিযোগগুলো নিয়ে ওই ব্যক্তি গিয়েছেন, সেই রকমটা এই মুহূর্তে মনে করার বা এই মামলা গ্রহণ করার কোনো সারবত্তা নেই, কারণ এমনটা কিছু হয়নি। হিংসা নিয়ে কথা বলছিলাম, 92% কাছাকাছি ভোট, সেখানে কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল, অশান্তির ঘটনা ঘটেছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে এই বাংলাতেই এখনো পর্যন্ত ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা চলছে। ফলে এবারের ছবি আর অন্যান্যবার নির্বাচনের ছবি একেবারে আলাদা। নির্বাচন কমিশনকে তার জন্য সত্যি হ্যাটস অফ। আমি জানি না শক্তি দ্বারা কীভাবে বিষয়টাকে দেখছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কাটাছেঁড়া করেছেন বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেসের তরফ থেকেও কিছু এই ধরনের মন্তব্য এসেছে কমিশনের ভূমিকা নিয়ে।
আজকে যখন সুপ্রিম কোর্ট বা মহামান্য কলকাতা হাইকোর্ট এগুলো বলছে তখন আপনাদের কি রিয়াকশন? নির্বাচন কমিশন যেটা করেছে, আমাদের তো প্রথম থেকে বলেছিলাম যে বৈধ ভোটারের নাম থাক, অবৈধ ভোটাররা বাদ যাক, ডুপ্লিকেট ভোটাররা বাদ যাক, ট্রান্সফার ভোটাররা বাদ যাক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রথম থেকেই রোহিঙ্গা রোহিঙ্গা, বাংলাদেশি এই কথাগুলো বলে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে বিনা কারণে বারবার বিভিন্ন লজিক্যাল, ইলেকশন কমিশন কি এই কথাটা বলেছিল? মানে আমার ঠিক মনে পড়ছে না না, লজিক্যাল ডিসক্রিপেন্সি, আলটিমেট ব্যাপারটা তো কোর্টের কাছে গেল। একটা সাংবিধানিক মানুষের গণতান্ত্রিক অধিকার, সেটা ভার্ডিক্ট দিল সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রিটায়ার্ড জাজদের নিয়ে তাদের একটা বোর্ড গঠন করতে হলো। লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো, তাদের মধ্যে যারা যোগ্য তারা এবার ভোট থেকে বিরত হলো। প্রায় 91 লক্ষ লোকের নাম বাদ গেল। একটা কথা হচ্ছে এই যে গণতন্ত্রে ভোটাধিকারটা মানুষের অধিকার, সেখানে রাজার প্রজার যদি সম্পর্ক হয় তাহলে ব্যাপারটা ঠিক নয়। আগেও আগে ছিল আইআর, হঠাৎ এইবার একটা শব্দ যোগ হলো SIR, ইন্টেন্সিভ রিভিশন 92, 93, 2003, 2004, মাঝখানে কোনো জনগণনা নেই। হঠাৎ 3 মাস আগে SIR বলে একটা কথা প্রয়োগ করে মানুষকে যে হয়রানির মধ্যে, সবাই তো আর শিক্ষিত নয়, সবাই তো দস্তা করে নিজেদের বাপ ঠাকুরদাদার দলিল রেখে দেয় না, এটা তো বাস্তব। সেই জায়গায় আমাদের বক্তব্য একটাই, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, তাতে যে দল নির্বাচনে জিতবে সেটাকে মেনে নেওয়াই গণতান্ত্রিক দলগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া উচিত। আমি এই বিষয়টা একটু আপনার কাছে জানবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা বলছেন যে রাত্রিবেলা পাহারা দিতে হবে, এই যে কেন্দ্রে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরের ছবি আমরা দেখাচ্ছিলাম, আপনাদের এরকম কোনো আশঙ্কা রয়েছে? না না, ব্যাপারটা কি, এই যে বিজেপি কর্মশালা করছে, বিজেপি কি করছে? আজকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না, বিজেপিও করছে। কাউন্টিং, একটা যারা এজেন্ট হয় তাদের একটা 17C ফর্ম দেওয়া হয়, ঠিক ভোট শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসার তাতে মেল ফিমেল EVM নাম্বার সমস্ত কিছু রেকর্ড করা থাকে এবং ওইগুলো নিয়ে কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্রে পৌঁছায়। আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তো বলেইছেন যে এরকম বহু ঘটনা আছে যে আজকে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পরও রেজাল্টটা পাল্টে যায়। সেই জন্যে সাবধানতা গণনা চলাকালীন প্রত্যেকটা রাজনৈতিক দলই করতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গত কয়েকটা নির্বাচনে যে অত্যাচার, বুথ দখল, বুথ জ্যাম করা, সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া, এগুলো বন্ধ হয়েছে, এগুলো মানুষ সাধুভাবে মেনে নিয়েছে, সেখানে আমাদের বক্তব্য নেই। তাহলে অমরিশদার কাছে একবার যাই, যে এটার প্রয়োজন কেন পড়ছে? দেখুন, সাবধানের তো মার নেই, এবং আমরা মানে এতদিন তো আপনাদের মনে হয়নি এরকম কিছু, এতদিন আপনাদের মনে হয়নি, অনেক নির্বাচনই তো হয়েছে। দেখুন, প্রত্যেক নির্বাচন, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে নেত্রী আজকে নতুন করে বলেছেন, তার কথা তিনি যখন সর্বসমক্ষে রেখেছেন তখন তিনি এই পয়েন্টটাও রেখেছেন। তো সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু এটা বলছি যে আমরা কিন্তু এবার নতুন নয়, প্রত্যেক নির্বাচনে, এর আগে 24-এ যখন নির্বাচন হয়েছে, তার আগে যখন আমাদের 21-এর নির্বাচন হয়েছে, তার আগে 16 নির্বাচন হয়েছে, প্রত্যেক নির্বাচনে কিন্তু এই ধরনের যে যখন কাউন্টিং মানে সমস্ত EVM যখন স্ট্রং রুমে চলে যায়, স্ট্রং রুমে যাওয়ার পর সেইখানে একটা ধারাবাহিকভাবে সেইখানে কিন্তু পাহারার ব্যবস্থা থাকে। এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, যারা আমরা রাজনৈতিক দল, যারা আমরা ভোটগুলো করি, সেখানে বিজেপিরও লোকজন থাকে, সেখানে কংগ্রেসেরও পারলে যদি তারা দিতে পারে তাহলে তাদেরও লোকজন থাকে, TMCর তো থাকেই। তো সেইখানে এইটা কোনো নতুন কোনো বিষয় নয়। তবে আমরা এই সাবধানতাটাই নিচ্ছি যে যেভাবে করে এই নির্বাচনে মানে যে অবজারভারদের বাইরে থেকে নিয়ে এসে সেন্ট্রাল ফোর্সকে প্রোঅ্যাক্টিভভাবে ব্যবহার করে যেভাবে করে ভোট করার মানে একটা প্রক্রিয়া হলো, চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে ভোট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলো ফ্রম SIR মানে পিরিয়ড টিল নাও। তো এই সময়ের মধ্যে এই সমস্ত কিছু দেখে আমরা আরেকটু সাবধান হলে আপনাদের তো কারো মানে ক্ষতির কিছু নেই। একটা বিষয় এখানে জানতে চাইবো আপনার কাছে, বেশ কিছু জায়গা থেকে এই যে অশান্তি